আজকে আমি এক নতুন ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে ডিম অর্ধেক করে নিয়েছি, আপনারা চাইলে পুরো ডিমটাও দিতে পারেন। দেখেন ডিমগুলো আমার এখন দেওয়া হয়েছে। এখন এটা আমি উল্টে নেব। দেখেন এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। ডিমটা হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠে নেব। এখন আমি দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটা পোড়ানো যাবে না, হালকা হালকা ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচের পেস্টটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি এখানে একটু এখন পানি দিয়ে দেব। দেখেন মশলাটার তেলটা এখন ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেব আলু। এখানে আলু ভাজি করার মতন করে আমি আলুতে কেটে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে আমি মশলাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব। আলুটা যেন নিচে না লাগে, এই জন্য আমি বারবার একটু নেড়ে দেব। আমি এরকম করে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিলাম যেন নিচে না লাগে। এবার আলুটা আমি ভালোভাবে কষে নেব। দেখেন আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব। এমন ভাবে পানি দেব যেন আলুতে মিশে থাকে। এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়া হয়েছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠালাম। দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এতে তরকারির ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমি এটা নেমে নেব। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।